নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ট এলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম জেনারেল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা 1000+ এমসিকিউ সিরিজের জিকে হবে, প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম সময়ে জিজ্ঞেস করা। আর এই কোশ্চেনগুলি যে কোনো রকম জব এবং কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি ভালো লাগলে এই রকমের কোশ্চেন যদি আরও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখি ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট সাবজেক্ট থেকে আজকের এই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ সাপোর্টার অফ কম্বুশন? নিচের কোন গ্যাস দহনে সহায়ক, মানে আগুন জ্বলতে সাহায্য করে কোন গ্যাস? কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2014-তে। উত্তরটা অক্সিজেন। আগুন জ্বলতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়। এই কোশ্চেনটা এবার ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে নাকি জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি ইজ লোকেটেড অ্যাট এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, এসএসসি মাল্টিটাস্কিং স্টাফের 2014 এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল জাতীয় জীববৈচিত্র্য যে কর্তৃপক্ষের যে অফিস আছে সেটা কোথায় অবস্থিত? ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি অফিস চেন্নাই অবস্থিত। এখানে তোমরা লোকেশনটা দেখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট কজেস ডাউ মিক্সচার, দেখো ব্র্যাকেটে দেওয়া আছে এ মিক্সচার অফ ফ্লাওয়ার ওয়াটার এটসেট্রা, ফ্লাওয়ার মানে আটা বা ময়দা এরকম, টু রাইজ হোয়েন ইয়েস্ট ইজ অ্যাডেড টু ইট। বাংলাটা, কী কারণে ময়দা, আমি যদি ব্র্যাকেটটা বাদ দিই তাহলে কী কারণে ময়দা ফুলে ওঠে যখন খামির মেশানো হয়? ইয়েস্ট কথাটা হচ্ছে খামির। যারা বেকারিতে রুটি বানায়, রুটিতে যে ফুলে উঠে, যে ময়দা যে ফুলে উঠে, এখানে কী কারণে ময়দা ফুলে উঠে যখন খামির মেশানো হয়? খামির একটা জিনিস, যেটা ফাঙ্গাস টাইপ একটা জিনিস আছে, যারা যারা রুটি বানায় বেকিং, তারা এই জিনিসটা ইউজ করে সময় এটা মেশানোর পরে ময়দা কেন ফুলে ওঠে, কারণটা জিজ্ঞেস করেছে। আর আনসারটা হবে এই চারটা অপশনের মধ্যে অপশান ডি হবে কারেক্ট আনসার, রিলিজ অফ কার্বন ডাই অক্সাইড। কারণ এই যখন খামির মেশানো বা ইয়েস্ট মেশানো হয় তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত করে। কীভাবে করে, প্রক্রিয়াটা কীরকম হয়? যখন ময়দার সাথে কামির যোগ করা হয় তখন এটি ময়দার বৃদ্ধির কারণ হয়, ময়দা ফুলে ওঠে। খামির ময়দার চিনির অংশকে চুষে নেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত করে। যারা সায়েন্সের আছে তারা আমার আরও বেশি ভালো জানবে, ভালো বুঝবে। নেক্সট কোশ্চেন, বায়োডাইভার্সিটি ইজ রিচার ইন, মানে জীববৈচিত্র্য কোন অঞ্চলে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? এখানে চারটা অঞ্চল দেওয়া আছে অপশানে, চারটার মধ্যে কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় জীববৈচিত্র্য? এর আনসারটা হচ্ছে, আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2014-তে। ঠিক আছে, কোথায় পাওয়া যায়? ট্রপিক্যাল রিজিয়ন, ট্রপিক্যাল রেইন ফরেস্ট যে সমস্ত জায়গায় আছে ওই সমস্ত জায়গায় এই জীববৈচিত্র্য বেশি লক্ষ্য করা যায়, বায়োডাইভার্সিটি যে হয় সেটা বেশি লক্ষ্য করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরের কোশ্চেনটা যাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড? নিচে চারটা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করে, নিচে কোনটি সঠিকভাবে মিলেছে? প্রডিউসার ডিয়ার, কারণ ডিয়ার প্রডিউস করে না, এটা ফুড চেইন রিলেটেড একটা এমসিকিউ, খাদ্য শৃঙ্খল যেটা চেইন সিস্টেমটা, সেটা যারা জানবে তা উত্তরটা ইজিলি দিতে পারবে। ঠিক আছে, ডিয়ার হরিণ খাদ্য তৈরি করে না। প্রাইমারি কনজিউমার লিপার প্রাইমারি কনজিউমার না, কারণ প্রাইমারি কনজিউমার গ্রাস হোপার, ফরিং এরকম জাতীয় হতে যারা ঘাস খায়। ঠিক আছে, তো সেকেন্ডারি কনজিউমার গ্রাস মানে ঘাস তো কনজিউমার না, ঘাস নিজে ঘাসকে প্রথম খায়। ঠিক আছে, চতুর্থ অপশন হচ্ছে ডিকম্পোজার ব্যাকটেরিয়া, এটা সঠিক উত্তর, কারণ ব্যাকটেরিয়া ডিকম্পোজ করতে সাহায্য করে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাব, দ্য ডেসিডিয়াস ট্রিজ উইলের পরে নিচে এখানে চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা হবে উইলের পরে? দ্য ডেসিডিয়াস ট্রি উইল, অপশন সি, শেড দেয়ার লিভস এভরি ইয়ার, ডেসিডিয়াস ট্রি উইল শেড দেয়ার লিভস এভরি ইয়ার। তাহলে ডেসিডিয়াস যে গাছগুলো আছে, যে পর্ণমোচী বৃক্ষ যেটিকে বলা হয় ডেসিডিয়াস ট্রি মানে পর্ণমোচী বৃক্ষ, এই পর্ণমোচী বৃক্ষ প্রত্যেক বছর তাদের পাতা ঝরায়, শেড দেয়ার লিভস, যত পাতা আছে তারা ত্যাগ করে ফেলে একদম। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব, হুইচ মেথড অফ ওয়াটার পিউরিফিকেশন ডাজ নট কিল্ড মাইক্রো অর্গানিজম? পানি বিশুদ্ধকরণের কোন পদ্ধতি অণুজীবকে হত্যা করে না? জলে যে মাইক্রো অর্গানিজম থাকে, অণুজীব থাকে, সেগুলিকে, এখানে চারটা পিউরিফিকেশন অপশন দেওয়া হয়েছে, কোন পিউরিফিকেশনে এই জলের অণুজীবগুলি মরে না? ঠিক আছে,
অপশানটা হবে অপশান বি ফিল্ট্রেশন। আমরা যে নর্মাল ফিল্টার করি, নর্মাল ফিল্টারে বা পরিশ্রবণ, সেটাতে কিন্তু জলের কোনো অণুজীব মারা যায় না, ঠিক আছে। বয়লিং করলে মারা যাবে, ঠিক আছে, ক্লোরিনেশন করলে মারা যাবে, কেমিক্যাল পড়বে, আলট্রা ইরেডিয়েশন করলেও মারা যাবে, কিন্তু নর্মাল ফিল্টারেশনে অণুজীব মারা যায় না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা যাই বন্ধুরা। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর এই ধরনের কোশ্চেন তোমরা এনভায়রনমেন্ট ইকোলজি রিলেটেড 200 কোশ্চেন এখানে পাবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি কম্পিটিটিভ এক্সামিনের হতে বা যে কোনো রকমের জব এক্সাম দিয়ে থাকো তাহলে, ঠিক আছে। জেনারেল সায়েন্সের এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা যাই। নাইট্রিক অক্সাইড পলিউশন ক্যান লিড টু অল অফ দ্য ফলোয়িং অ্যাকসেপ্ট। জিজ্ঞেস করা হয়েছে নাইট্রিক অক্সাইড দূষণ নিম্নলিখিত কোনটি ব্যতীত সমস্ত কিছুর কারণ হতে পারে। এখানে 4টা অপশন দেওয়া হয়েছে। 4টা অপশনের মধ্যে কোন অপশনটা বাদ দিয়ে বাকি সবগুলি নাইট্রিক অক্সাইডের মাধ্যমে পলিউশন হয়, দূষিত হয়, ঠিক আছে। যেমন প্রথম অপশনটা হচ্ছে লিফ স্পটেনিং ইন লিফ, পাতার মধ্যে দাগ পড়ে, এই সমস্ত জাতীয়, এগুলি নাইট্রিক অক্সাইডের কারণে হয়। এখানে আনসারটা হবে অপশান বি হচ্ছে মানুষের যে ব্রক্সাইটিস সম্পর্কিত শ্বাসতন্ত্রের সমস্যা, এটা এই নাইট্রিক অক্সাইডের কারণে হয় না, ঠিক আছে। এটাই বলা হয়েছে এখানে। এই অপশানটা বাদ দিয়ে বাকি যে সবগুলি কারণ নাইট্রিক অক্সাইডের জন্য হয়, সবগুলি কারণের জন্য নাইট্রিক অক্সাইড দায়ী। সিলিকোসিস ইন হিউম্যান, এটার জন্য নাইট্রিক অক্সাইড দায়ী, ঠিক আছে। প্রোডাকশন অফ করোসিভ গ্যাসেস, এটার জন্য নাইট্রিক অক্সাইড দায়ী। চলো পরের কোশ্চেনটা যাই। দ্য কেবুল লামজু, ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক জায়গায় অনেক রকমভাবে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়ে থাকে, ইভেন ত্রিপুরা টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশনেও জিজ্ঞেস করা হয়ে থাকে। দ্য কেবুল লামজু, দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন। এসএসসি 2013-তে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। তোমরা কিন্তু দেখে নিও, আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি কবে, কোথায়, কোন পরীক্ষায় এক্সামকে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখে নেবে, আমি তো অনেক সময় বলতে ভুলে যাই, ঠিক আছে। কেবুল লামজু বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা জলের উপর ভাসে, ঠিক আছে। কোথায় রয়েছে? আনসারটা হবে মণিপুরে রয়েছে। এটা নর্থ ইস্টার্ন স্টেটের, আমাদের নর্থ ইস্টার্ন স্টেট মণিপুরে অবস্থিত। নর্থ ইস্ট জিকে থেকেও এই কোশ্চেনটা করা হয়ে থাকে, ঠিক আছে। মণিপুরের লুকটাক যে হ্রদ আছে, লুকটাক লেকে ভাসমান। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ নট নোন এজ গ্রিন হাউস গ্যাস? নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত নয়? এর আনসারটা হবে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত নয়। এখান থেকে দেখতে পারো গ্রিন হাউস গ্যাস কি? গ্যাস ইজ ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার দ্যাট ট্র্যাপ হিট কিপিং দ্য প্ল্যানেট ওয়ার্ম। ওই গ্যাসগুলি যেগুলি পৃথিবীতে বায়ুমণ্ডলে যে তাপটা আছে, তাপটাকে আটকে রাখে এবং পৃথিবীকে গরম করে রাখে, ওইগুলিকেই গ্রিন হাউস গ্যাস বলা হয়। যেমন গ্রিন হাউস গ্যাস কী কী গ্যাস আছে যেগুলি গ্রিন হাউস গ্যাসের জন্য দেয়? সবচেয়ে বেশি দেয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, তারপর মিথেন, তারপর নাইট্রাস অক্সাইড, তারপর ওয়াটার ভেপর, জলীয় বাষ্প যেটা H2O, তারপর হলোজেন বিয়ারিং গ্যাস। এই 4-5টা গ্যাস খুবই দেয়। সবচেয়ে বেশি দেয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা এই টেম্পারেচারটা বাড়াতে কারণ গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী, ঠিক আছে। যদি কখনো জিজ্ঞেস করে কোন গ্যাস গ্রিন হাউসের জন্য দায়ী, তাহলে দেখবো অপশানে কার্বন ডাইঅক্সাইড তোমরা অবশ্যই পাবে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। যদি কোশ্চেনগুলি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, তোমাদের জন্যই কাজ করি। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে পরিশ্রমের পাওনাটা পেয়ে যাব। অবশ্যই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট দরকার আছে আমার। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।